কৃষ্ণ কল্যাণীর নামে একটা ফেক ফেসবুক আইডি, হ্যাঁ, সেটার স্ক্রিনশট আমি দেখতে পারলাম। আর বন্ধুবান্ধবরা লিখলেন যে এটা তোমার নামে ফেক আইডি একটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তুমি ঘটনাটা দেখো। তখন আমি ওই তদন্ত করে দেখলাম যে ওই ফেক আইডি সত্যিই ওটা ফেক আইডি, কারণ ওর মধ্যে স্টাডি দেওয়া আছে, আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে পড়েছি, কিংবা যে প্রাইমারি স্কুলের কথা বলেছে, তো ওই স্কুল আর ওই সুরেন্দ্রনাথ কলেজে আমি কোনোদিন স্টাডি করিনি, আর টোটাল ফেক প্রোফাইল ওটা রয়েছে। তো আমি সেটা দেখার সঙ্গে সঙ্গে আমি রায়গঞ্জের এসপি আর আইসি সাহেবকে সেই স্ক্রিনশটটা ফরওয়ার্ড করি, আর ওনাদের সাথে ফোনেও ওনাদেরকে জানাই। তারপর আমি একটা সাইবার ক্রাইমে আমি একটা কমপ্লেন দর্জ করাই। তো ব্যাপার হচ্ছে, দেখুন, এখন রাজনৈতিক মঞ্চে যারা সরাসরি কৃষ্ণ কল্যাণীর সাথে লড়াই করতে পারছেন না, তারা এই ধরনের কারচুপি করে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে কিছু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তো আজকে আমি এইটুকুই বলবো, জনগণ অনেক সজাগ রয়েছে, এই ধরনের ষড়যন্ত্র করে রাজনীতির পটভূমিতে খুব বেশি এগোনো যায় না। সাধারণ মানুষ, জনগণ আপনারা কাজ করুন, পরিষেবা দিন, মন জয় করে আপনারা রাজনীতির ময়দানে নামলে মনে হয় ভালো হবে। এই ধরনের ষড়যন্ত্র করে, হ্যাঁ, রাজনীতির ব্যাটেল জেতা যায় না। তো আমি এইটুকুই বলবো, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এটা খুবই নিন্দনীয়। হ্যাঁ, আমি তার সত্যি তাদেরকে ধিক্কার জানাই। হ্যাঁ, অভিযোগ না না, নিশ্চিত ভাবে নেন। এখন বিজেপির প্রোফাইলের সাথে আমাকে অ্যাড করা হয়েছে, নিশ্চিত এটা তো আমার দলের কাজ হতে পারে না, এটা বিরোধী দলের কাজ হতে পারে। হ্যাঁ, তো যারা বিরোধী দলরা রয়েছেন, হ্যাঁ, অনেক পলিটিক্যাল পার্টি রয়েছেন, হ্যাঁ, তার মধ্যে ভাবে নেন এখন বিজেপির প্রোফাইলের সাথে আমাকে অ্যাটাচ করা হয়েছে, নিশ্চিত সন্দেহ তো একটু হলেও ওনাদের দিকেই যাচ্ছে। তো যারাই করেছে, হ্যাঁ, এই ঘটনা ঠিক নয়, হ্যাঁ, তার আমি তীব্র নিন্দা করি। হ্যাঁ, আমি প্রতিবাদ করছি। পরিচ্ছন্নতা নিয়ে আপনার সঙ্গে প্রশাসকের যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল, তাতে কি কোনোভাবে মনে হয় যে দলের ভেতরেই কেউ করে থাকতে পারে? না না, প্রশাসকের দ্বন্দ্বের কোনো ব্যাপার নাই। আমরা বলেছি, আমরা শাসক দলের যারা জনপ্রতিনিধি রয়েছি, হ্যাঁ, আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে, আমরা আমাদের রেসপন্সিবিলিটি এড়াতে পারবো না। আমরা মনে করি যে আমরা সবাই পরিবারের সদস্য, একটা পরিবারের সদস্য যদি কোনো কাজ না করতে পারলে আরেকজনকে তার দায়িত্বটা নিতে হবে, আমি সেই কথাই বলছি। হ্যাঁ, তো আজকে আপনারা যাই হোক, হ্যাঁ, এখন দেখুন রায়গঞ্জ শহর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। হ্যাঁ, সাধারণ মানুষের মানে যাবজ্জীবন নর্মাল হয়ে উঠেছে। তো এটাই আমি চেয়েছিলাম। হ্যাঁ, বিরোধীরা কেন করবে? হ্যাঁ, বিরোধীরা কেন করবে না, বিরোধীরা তো সবসময় বিরোধমূলক কাজ করে। এখন কৃষ্ণ কল্যাণীর নামে আর কুচ্ছা কোনো কিছু পাচ্ছে না, কোনো কিছু দুর্নীতি কৃষ্ণ কল্যাণীর নামে ছড়াতে পারবে না। আর ওনারাও জানেন, হ্যাঁ, যে কৃষ্ণ কল্যাণী হোয়াইট কালারের ব্যক্তিত্ব। আগেও আপনারা দেখেছেন, হ্যাঁ, যে আমাকে বিধানসভার মধ্যে হুমকি দেওয়া হয়েছিল, তারপর হয়তো ইনকাম ট্যাক্স রেট আর আমার বাড়িতে হয়েছিল, কিন্তু তারা কোনোভাবেই কৃষ্ণ কল্যাণীকে মলিন করতে পারেননি। হ্যাঁ, তো এখন কৃষ্ণ কল্যাণীর এর বিরুদ্ধে তো আর কিছু নেই, সেই জন্য লোককে বিভ্রান্ত করার রাজনীতি বর্ণনা করছে। বিরোধীরা কিন্তু এটা নিয়ে ইতিমধ্যেই বেশ মশকরা করছে, কটাক্ষ করছে, হাসি ঠাট্টা করছে, যখন জানতে পারছে। না না, ওনাদের হাসি ঠাট্টা করা ছাড়া উপায় নাই। আজকে আমার খারাপ লেগেছে, আমি সেই জন্য কমপ্লেন করেছি। আর আজকে পুলিশ প্রশাসন রয়েছে, ওরা তদন্ত করে ওনারা নিশ্চিত বের করে নেবেন যে এর পিছনে কার হাত রয়েছে। যারা হাসি ঠাট্টা করছেন হয়তো কিছুদিনের মধ্যেই ধরা পড়বেন আর জেলে থাকবে।